আজকের ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তির কাহিনী জানব, যিনি তার অহংকারের চরমে উঠে আল্লাহর সাথে পাঙ্গা নিতে চেয়েছিলেন। তিনি ছিলেন বাদশাহ শাদ্দাদ। কি ছিল তার কাহিনী? আর কি ছিল তার অহংকারের পরিণতি? জানতে পুরো ভিডিওটি দেখুন। শাদ্দাদ ছিলেন প্রাচীন আদি জাতি আদের একজন রাজা। আল্লাহ তাআলা তাদের অনেক সম্পদ, ক্ষমতা এবং প্রাচুর্য দান করেছিলেন। শাদ্দাদ তার বুদ্ধি, ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি দিয়ে একটি বিশাল সাম্রাজ্য তৈরি করেন। কিন্তু এই প্রাচুর্য ও ক্ষমতা তাকে আল্লাহকে ভুলিয়ে দেয়। তিনি নিজেকে সৃষ্টিকর্তার সমতুল্য ভাবতে শুরু করেন। শাদ্দাদ ঘোষণা দেন, তিনি এমন একটি জান্নাত তৈরি করবেন যা আল্লাহর জান্নাতকেও ছাড়িয়ে যাবে। তার আদেশে শুরু হয় ইরাম নামের এক বিশাল শহর নির্মাণ। শহরটি ছিল সোনার তৈরি প্রাসাদ, মূল্যবান পাথর এবং সৌন্দর্যে ভরপুর। তিনি বলেন, আমার এই জান্নাতই হবে চিরস্থায়ী। এটি ছিল তার সবচেয়ে বড় অহংকার। শাদ্দাদের কাছে আল্লাহর নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্কবার্তা নিয়ে আসেন। নবী তাকে বলেন, তোমার অহংকার থেকে ফিরে আসো এবং আল্লাহর পথে ফিরে যাও। কিন্তু শাদ্দাদ নবীর কথা শোনেননি। বরং তিনি নবীকে অবজ্ঞা করে বলেন, আমি নিজেই জান্নাতের স্রষ্টা। ইরাম শহর নির্মাণ শেষ হলে শাদ্দাদ সেখানে প্রবেশের জন্য যাত্রা করেন। তবে আল্লাহ তাআলা তখন তার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। যাত্রাপথেই শাদ্দাদ এবং তার বাহিনী আল্লাহর গজবে ধ্বংস হয়। একটি প্রচণ্ড বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ তাদের সবাইকে নিশ্চিহ্ন করে দেয়। শাদ্দাদের নির্মিত ইরাম শহর আজও একটি রহস্য। কিছু ঐতিহাসিক ধারণা করেন, এটি এখন ধ্বংসাবশেষ হয়ে বালুর নিচে চাপা পড়ে আছে। আল্লাহ তাআলা কুরআনে ইরাম শহরের উল্লেখ করেছেন, এটি ছিল স্তম্ভযুক্ত শহর, যা ইতিহাসে অন্য কোনো শহরের মতো ছিল না। শাদ্দাদের কাহিনী আমাদের শিক্ষা দেয়, অহংকার ও আল্লাহর বিরোধিতা কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না। আল্লাহর পথে থাকা এবং নম্রতা প্রদর্শন করাই আমাদের জন্য কল্যাণকর। অহংকার ধ্বংস ডেকে আনে। নম্রতা এবং আল্লাহর প্রতি আনুগত্য আমাদের জীবনকে সুন্দর করে। আপনাদের কি মনে হয়, শাদ্দাদের এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? কমেন্টে জানান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।